দখল নিয়েছেন। দেখুন, আপনারা জানেন ইতিমধ্যে যে আরজি কর মেডিকেল কলেজের মতো একটা ইনস্টিটিউশন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে একটা সর্বোচ্চ মানের মেডিকেল ইনস্টিটিউশন, যেখানে একজন কর্মরত ডাক্তারকে, যিনি নাইট ডিউটি করছিলেন, তিনি পাঠরত অবস্থাতেও রয়েছেন, ওনার MBBS কমপ্লিট করে উনি তার পরবর্তী পড়া করছিলেন, সেই ডাক্তারবাবুকে কিভাবে রাতের বেলা ডিউটি চলাকালীন তিনি তার সেমিনার রুমে এসে যখন রেস্ট করছিলেন, তার ডিনার করার পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয়, এবং তারপর পুলিশ প্রশাসন তার খুনকে, তার ধর্ষণকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই না, আপনারা দেখেছেন গতকাল কিভাবে সেই যে ক্রাইম স্পট, সেখানে প্রমাণ লোপাটের জন্য সেই ঘর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে আমরা গিয়ে প্রতিবাদ জানানোর পর সেই জায়গা থেকে পুলিশ সরে দাঁড়িয়েছে। এবং শুধু এখানেই না, ওই ইনস্টিটিউশনের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে কিভাবে সরানো হয়েছে, তাকে কিভাবে শুধু সরানো হয়নি, তাকে প্রমোশন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাই আমরা মনে করছি যে একজন সিভিক পুলিশকে এখানে ভিকটিম করে ধরা হয়েছে, একজন সিভিক পুলিশের পক্ষে একটা আরজি করের মতো ইনস্টিটিউশনে দাঁড়িয়ে কোনোভাবেই কোনো ধর্ষণ করা সম্ভব না, যদি না সেখানে বড় মাথাটা থাকে, এবং সেই মাথাকে আড়াল করার জন্যই হয়তো প্রিন্সিপালের ট্রান্সফার বা সেই ক্রাইম স্পট ভেঙে ফেলা। তাই আমরা বলছি, আজকে রাতে লক্ষ লক্ষ মেয়েরা রাতে ডিউটি করে, রাতে অফিসে যায়, হসপিটালে যায়, পুলিশ স্টেশনে যায়, সমস্ত জায়গায় তারা নাইট ডিউটি করে। তাদের যে সুরক্ষা, তাদের যে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা প্রশাসনে, সেইখানে প্রশাসন দাঁড়িয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং সেই জায়গা যাতে তৈরি হয় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আমরা সেই দাবি নিয়ে এই রাত দখল করার জন্য রাস্তায় নেমেছি। একটা প্রশ্ন হচ্ছে যে কালিয়াগঞ্জে একজন নাবালিকা ধর্ষণ হয়েছিল, সেই সময় আপনারা এরকম আন্দোলন নামেননি, কিন্তু দেখা যাচ্ছে একজন নার্স যার সাথে যে ঘটনা ঘটেছে তারপরে আপনারা মানে একদম রাজপথে নেমেছেন, কালিয়াগঞ্জের ক্ষেত্রে সেটা কেন হলো না? দেখুন, আমি আপনাকে বলছি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কালিয়াগঞ্জের ঘটনা, হাতরাসের ঘটনা, হাঁসখালির ঘটনা, কামদুনির ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা, একটার পর একটা ঘটনা আজকে 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই। আমরা মনে করছি সবটাই একই লাইনে বাঁধা, একই সুতোয় বাঁধা, এবং এটা হচ্ছে একটা ধর্ষকের রাজ্যে পরিণত হয়েছে। আমরা দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছি, এই প্রশাসনের ব্যর্থতা দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছি। সেই কারণে আজকে আমরা এই রাজপথে নেমেছি। আপনারা কি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি, কারণ উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যকে ধর্ষকের রাজ্যে পরিণত করেছেন এবং ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছেন। তাই আমরা দাবি করছি যে এই রকমভাবে যদি প্রশাসন চালাতে হয়, তাহলে অবশ্যই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। রাত দখলে কি বার্তা দিবেন আপনারা? হ্যাঁ, রাত দখলের কর্মসূচিতে কি বার্তা দিবেন? দেখুন, এই রাত দখলের কর্মসূচিতে বার্তা একটাই দেব, যে রাতের আকাশ বা রাতের রাস্তা, রাতের অফিস আদালত, রাতের সমাজটা যতটা ছেলেদের ততটা মেয়েদের। আজকে বাড়ি থেকে কোনো মেয়েকে বেরোতে গেলে বা বাড়িতে যাতে তার বাবা মার বা তার গার্জিয়ানদের কাছ থেকে কথা শুনতে না হয় যে রাত হয়ে গেছে, বাড়ির বাইরে একা যাস না, এই সোশ্যাল ট্যাবুকে ভাঙার জন্য, এবং রাত্রিবেলা মেয়েরাও দিনের বেলা যতটা গলা উঁচু করে সাহসের সঙ্গে রাস্তায় নেমে থাকে, সমাজে চলে থাকে, ততটাই সেভাবে চলবে। তাই এই রাত দখলের লড়াইয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমাদের এটা তাৎক্ষণিক কর্মসূচি, কিন্তু আমাদের এই লড়াই চলবে যতদিন না পর্যন্ত আরজি কর থেকে সেই কামদুনি এবং পার্কস্ট্রিট প্রত্যেকে তাদের ন্যায় পাচ্ছে, এই রাজ্যকে আমরা ধর্ষকের রাজ্য থেকে উদ্ধার করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন চলবে। আমরা রাজপথে রয়েছি।